গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা দেখো কত তাড়াতাড়ি উঠে পড়েছি। আজকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি, 6:30টায় উঠেছি। তাও দেখো আকাশের দিকে একটু তাকিয়ে জানলা দিয়ে দেখলাম কি ঘন কুয়াশা, মানে তাকানো যাচ্ছে না, এত ঘন কুয়াশা। দেখো বাইরে দিকে দেখলাম কিছুতে। এই অবস্থায় ছেলেকে নিয়ে স্কুলে যাব কিভাবে বুঝতে পারছি না। এবছরে প্রথম এত কুয়াশা হয়েছে। যাই হোক, সমস্ত কাজকাম সারতে হবে আমাকে। আমি প্রথম আমার রুটিন অনুযায়ী জিরা জল গরম করে খেয়ে নিচ্ছি। এই যে জিরা জলটা বসিয়ে দিয়েছি, ময়দা মাখা হয়ে গেছে। রুটি করব, রুটি করা শুরু করে দিয়েছি। রুটিগুলো কি সুন্দর ফুলছে দেখো। রুটি করে নিয়ে তারপর ছেলেদেরকে আজকে রুটি টিফিন নিয়ে খাবে। সকালবেলা রুটি করেছি, রুটি আর এই দেখো একটু কুমড়ো ভেজে নেবো, কুমড়ো ভাজা আর কালকে একটু তরকারি আছে, ওটা দিয়ে রুটি খাবে। তারপরে আমি ওদিকে ভাজা হচ্ছে আর বাসনগুলো সমস্ত কিছু মেজে নিচ্ছি, কারণ একটা হাতে সমস্ত কিছু করতে হবে আমাকে। আমার অন্য কোনো সাহায্য করার কোনো লোক নেই, আমি একাই করি সমস্ত কাজ। আমার হাজব্যান্ড আমাকে মাঝে মাঝে সাহায্য করে দেয়। সকালবেলা উঠে বিছনা টিছনা তোলাগুলো উনিই করে দেয়। সকালবেলা একবার সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে, ঘর ঝাড় হয়ে গেছে, দেওয়া হয়ে গেলে বাসনটা মাজা বাকি ছিল, তাই আমি ওদিকে রান্না বসিয়ে দিয়ে বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। কেন সব কিছু করে নিতে হবে তো তাড়াতাড়ি, তারপর একটু বেরোবো, জিমে যাব, তার জন্য। বাসনগুলো ধুয়ে নিলে ছেলেকে, ছোটো ছেলেকে ডাকবো, ওকে ডেকে খেতে দেবো, খেয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দেবো। ওরা স্কুলে চলে গেলে আমি সমস্ত ঘরের কাজগুলো একা একা সেরে নিচ্ছি। বিছনা টিছনা গুছিয়ে নিয়েছি, সোফা গুছিয়ে নিয়েছি, ঘর ঝাড় দিয়ে নিলাম। তারপরে ঘরটা মুছবো। ঘরটা প্রথম, আমি বসে ঘর মুছতে পারি না, তাই আমার এই লাঠি দিয়ে ঘর মুছতে হয়। আমি সবসময় লাঠি দিয়ে ঘর মুছি, এমনভাবে ঘর মুছি সমস্ত কিছু মুছে টুছে নিয়ে এই ঘরটা কমপ্লিট করে নেব। এই ঘরটা কমপ্লিট করে নিয়ে আবার অন্যদিকে অন্য ঘরে যাব, ওই ঘরে বিছনা টিছনা সমস্ত কিছু গুছাতে হবে। আমার ঘরে কাজ হচ্ছে এখন, চারিদিকে ধুলো উঠছে, আর ধুলো বলবেন না। 8:30 9টা বেজে গেছে, তাও দেখো আকাশে কোনো মানে রোদ্দুর ওঠেনি, আর ঘরে রোদ্দুরও পড়ছে না। পাখা চালিয়ে দিয়েছি, ঘরে ঘর মুছছি আর পাখার হাওয়ায় ঘরটা শুকিয়ে দিয়েছি। পাশের ঘরে দেখো আমাদের এই খাটটা তৈরি হচ্ছে, কেমন ডিজাইনটা হয়েছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। ওই ওয়ার্ড্রবের কাজটা হয়ে গেছে, এবার এই খাটের কাজটা হচ্ছে। এই খাটটা আমরা নতুন করে বানালাম এই ঘরের জন্য। কেমন হয়েছে বলো তো? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ডিজাইনটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। তারপরে এই ঘরটা তো আর কোনো কাজ করার নেই। তারপরে আরেকটা ঘরে গেলাম, দেখো বিছনা টিছনা কেমন অবস্থা। এই ঘরে চাদর পাল্টেছি, এক একদিন এক একটা ঘরে চাদর পাল্টাই। প্রত্যেক দিন তো একসাথে সব ঘরে চাদর পাল্টানো যায় না, কষ্টও হয় চাদর পাল্টানো, কাচা মেলা। তারপরে আমি সমস্ত কাজকাম সেরে নিয়ে চান করে নিয়েছি। চান টান করে নিয়ে রান্নাবান্না করব, করে নিয়ে আবার জিমে যাব। ওদিকে কাপড়গুলো কাচা হয়ে গেছে, কাপড়গুলো এই যে ছাদে মেলে দিয়ে আসি। সমস্ত একটা একটা করে ছাদে মেলে দিলাম। আর এখনও দেখো রোদ্দুর ওঠেনি, কুয়াশা রয়েছে। তারপর আমি এসে রান্না করব। এই যে বিন কড়াই ভাজা করব, ডাল রান্না করব, ডিম ভাজা করব, আর একটু ডাল ডাল রান্না করেছি। এই যে দুপুরবেলা ছোটো ছেলে স্কুল থেকে চলে এসেছে, ওর ভাত বেড়ে দিয়েছি, সবাই মিলে একসাথে খেতে বসেছি। দেখো আজকে এই রান্না হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও যদি অবশ্যই ভালো লাগে, কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আর